ইসরায়েলের অন্যায়, দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের ওপর চালানো নির্যাতন বিশ্বজুড়ে নিন্দিত। কিন্তু কোরআনের দৃষ্টিতে এই দখলদার শক্তির ভবিষ্যৎ কি? ইসরায়েলের পতন কি অবিসম্ভাবী? আজকের বিশ্লেষণে আমরা কোরআনের আলোকে এর উত্তর খুঁজব। কোরআনের সূরা বনী ইসরাইল বা সূরা আল ইসরাতে ইসরায়েলিদের দুটি বড় ফিতনার কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমরা দুইবার পৃথিবীতে বড় ফাসাদ সৃষ্টি করবে এবং প্রবল অহংকার করবে। অনেক স্কলার মনে করেন বর্তমান দখলদার ইসরায়েল দ্বিতীয়বারের মতো ফাসাদ সৃষ্টি করছে। তারা অন্যায়ভাবে ফিলিস্তিনিদের জমি দখল করছে, হত্যা করছে নিরপরাধ মানুষকে এবং মুসলিমদের পবিত্র স্থান আল আকসা মসজিদে আক্রমণ চালাচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, জালিম জাতি কখনো টিকে থাকতে পারেনি। আল্লাহ বলেন, আর আমি কোনো জনপদকে ধ্বংস করিনি, কিন্তু সেটার জন্য নির্ধারিত সময় ছিল। এর মানে যখন সীমা লঙ্ঘন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তখন তাদের পতন অবধারিত। কোরআনের দৃষ্টিতে স্পষ্ট যে অন্যায় যত শক্তিশালী হোক না কেন তা চিরস্থায়ী হতে পারে না। ইতিহাসে ফেরাউনের মতো শক্তিশালী শাসকের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে এবং ভবিষ্যতেও যারা জুলুম করবে তাদের পতন অবধারিত। ইসরায়েলের এই দখলদারিত্ব ও নিপীড়নের অবসান কবে হবে তা কেবল আল্লাহ জানেন। তবে এই কথা নিশ্চিত, আল্লাহ জালিমদের কখনোই ছাড় দেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ফোকাস বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।